আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোমেন রিসার্চ সিরিজের আজকে তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে ডোমেন কিভাবে সার্চ করতে হয়, কিভাবে ডোমেনের কিভাবে পাওয়া যায় আর কি ভালো ভালো ডোমেন, সেটা হতে পারে ব্র্যান্ডেবল, হতে পারে হাইব্রিড। এই টাইপের কয়েকটা ডোমেন আমরা শর্টলিস্ট করেছিলাম। তো রাইটারিফাইয়ের গ্রুপ থেকে এটা আমরা রেগুলার আমরা মেনটেন করতেছি, কিছু আপনাদের জন্য বেসিক লেভেলের কিছু ভিডিও বানাচ্ছি। আসলে এগুলো অনেকেই সবাই জানেন, বাট যারা একদমই নতুন তারা যাতে আসলে এগুলো বিষয়ে চেক করে ভালো ডোমেইন সার্চ করতে পারে এবং সে সিলেক্ট করতে পারে, এটার জন্য আসলে ভিডিওগুলো বানানো হচ্ছে। তো আমরা যে শর্ট লিস্টে করেছিলাম সেটা একটু দেখি। সেটার যদি প্রথম যে লিস্টটা ছিল এটা পাওয়া গেছিলো, আরও অনেকগুলো ছিল বাট এই কয়েকটা শর্ট লিস্ট করা হয়েছে। তো যদি আমরা শর্ট লিস্ট থেকে এটা চেক করতে যাই, তো প্রথমে আসলাম হচ্ছে archive.org-তে। তো এখানে হচ্ছে যেটা পাওয়া যায়, এখানে আমাদের হচ্ছে যে কোনো ডোমেনের ব্যাক হিস্টোরি পাওয়া যায়। এটা আসলে অনেক দিন আগে রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা, এটা কতদিন থেকে এটা চলতেছে। তো এটা এক্সপার্ট ডোমেনের ক্ষেত্রে কাজে লাগে। তো এক্সপার্ট ডোমেন খোঁজার জন্য, তো যেহেতু আমি নতুন ফ্রেশ ডোমেন নিতে যাচ্ছি, তো এটা ফ্রেশ ডোমেন না এক্সপায়ার্ড ডোমেন এটা বোঝার জন্য আসলে এটা আমরা চেক করি। তো এখানে আমরা এটা ইউআরএলটা দিয়ে চেক করতেছি যেটার ব্যাক হিস্টোরি কোনো কিছু আছে কি না। ব্যাক হিস্টোরি যদি না থাকে তাহলে এরকম দেখাবে যে হ্যাঁ, এটা কোনো ব্যাক হিস্টোরি নাই, ইরর দেখাচ্ছে, মানে এটার কোনো ব্যাক হিস্টোরি এর কাছে নাই, তার মানে এটা একদম ফ্রেশ ডোমেইন, এটা এর আগে কেউ রেজিস্ট্রেশন করেনি। তো এখন আপনার যেটা দরকার, এটার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে কিনা চেক দেওয়ার জন্য। তো instant-username.com এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনি যে নামে নিতে যাচ্ছেন সেই নামে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া আছে কিনা। .comটা বাদ দিতে হবে। আচ্ছা দেখি, ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল আছে, টিকটকে কেউ একজন নিয়ে নিয়েছে, টুইটারে অ্যাভেলেবেল আছে, ফেসবুকে কেউ একজন নিয়ে নিয়েছে, স্ন্যাপচ্যাট যেগুলো অ্যাভেলেবেল আছে তার মানে এগুলোতে এখনও ডোমেইন এই নেমে ইউজার নেম নাই। তো যদি টেকেনটা দেখি, টেকেনটা দেখলে বুঝতে পারবো যে এখানে দেখেন ফেসবুক ডট ক্লিক করেই দেখি নাইব জেন, হ্যাঁ এটা একজন কেউ ইউজার নেমটা নিয়ে রাখছে। তো সুতরাং এটা আসলে যদি নিয়ে রাখে তাহলে এটা পাওয়া যাবে না, এটা আসলে এটা বাদ দিতে হবে। এটা এটা একটা আমি লিস্টে ধরে রাখতেছি না। এটার আরেকটা ইস্যু হচ্ছে আমি এটার ব্যাক হিস্টোরি দেখি যেটা আসলে হোস্টিংয়ের কোনো ব্যাক হিস্টোরি আছে কি না। যদিও আর্কাইভ থেকে দেখে নিলাম, এখান থেকে হয়তো কিছু পাওয়া যাবে না। ও আচ্ছা, পাওয়া যাচ্ছে, তার মানে এটা এর আগে কেউ একজন নিয়েছিল, সেটা 19 সালে। তো সুতরাং একটা এক্সপার্ট ডোমেন, এটা আপাতত অ্যাভয়েড করি। এক্সপার্ট ডোমেন দেখার জন্য আরও কিছু ক্রাইটেরিয়া আছে সেমরাস থেকে, বা এগুলোর ব্যাকলিঙ্ক হিস্টোরি কি, অনেক কিছু চেক করতে হয়। তো সুতরাং আপাতত এটা লিস্ট থেকে বাদ দিই। দ্বিতীয় আর একটা আছে ব্লেড ক্যানভাস, এটা দেখি, এটা চেক করে দেখি এটাতে কি দেখায়। এটাতেও যদি দেখি আসে কি না, সাথে আমরা একসাথে সবগুলো দিয়ে রাখি। এখানে .comটা বাদ যাবে। এখানে আবার এই হিস্টোরিটা দেখি, এটার ব্যাক হিস্টোরি আছে কি না। আচ্ছা, এটার ব্যাক হিস্টোরি আছে। আচ্ছা, এটার ব্যাক হিস্টোরি দেখাচ্ছে যে 2025 সালে ডোমেনটা একটা হিস্টোরি আছে। এখান থেকে ক্লিক করলে বোঝা যাবে যে আসলে আছে কি না। এখানে ক্লিক করে দেখবেন কেমন টাইপের ওয়েবসাইট ছিল। যাই হোক, এখানে দেখলে যে অ্যাভেলেবেল আছে ফেসবুকে টেকেন, তার মানে কেউ একজন এটা নামে ওয়েবসাইট খুলছিল, ওয়েবসাইট খোলার পর ফেসবুকে অ্যাকাউন্ট করছে, বাট বাকিগুলোতে অ্যাকাউন্ট করেনি। টুইস্টে অ্যাকাউন্ট করছে, বাকিগুলো অ্যাভেলেবেল ছিল। তো এই আর কি, এটা একটা সাইট বানানো হয়েছিল, এটা হিস্টোরি দেখাচ্ছে। তৃতীয় ওয়েবসাইটে যাই, নাইফ ফ্রেম, এটার হিস্টোরি দেখি, এটার হিস্টোরি নাই। এখান থেকে ইউজার নেমের ক্ষেত্রে দেখি .com বাদ যাবে। তারপর এখানে আমরা দেখি হোস্টিংয়ের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আচ্ছা, এটাও পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর একটা দেখি, এটা কি দেখায়। এখানে দেখব, এভাবে সবগুলো আপনারা চেক করে দেখবেন ম্যানুয়ালি। আমি কয়েকটা চেক করে দেখাচ্ছি কেমন আসে। আচ্ছা, এগুলো অ্যাভেলেবেল আছে সম্ভবত, এটা ফ্রেশ সাইট, এটাও আছে দেখতেছি।
ওকে, এটাও আছে। আচ্ছা, লাস্ট আরেকটাতে যাই, নাইফ অরবিট। এটার নামটা আমার কাছে পছন্দ হয়েছে। দেখি এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে। এটার আর্কাইভ দেখাচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো হিস্টোরি নাই। যদি আমরা এটার .comটা বাদ দিয়ে দেখি হিস্টোরি কী কী আছে। এটা ফেসবুক অ্যাভেলেবেল, সবগুলো দেখতেছি অ্যাভেলেবেল। এটা শুধু কেউ একজন নিয়েছে ইনস্টাগ্রাম। আচ্ছা, বাকিগুলো সব অ্যাভেলেবেল। খুব ভালো একটা সিগন্যাল। হিস্টোরি থেকে একটু দেখি হিস্টোরিটা কি বলে। হিস্টোরিটা যদি হয় তাহলে এটা আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এটার হিস্টোরি নাই, তার মানে এই নামটা ইউনিক। এই নামটা ফাইনাল হিসাবে সিলেক্ট করা যেতে পারে, নাইফ অরবিট। তো নাইফ শব্দটা আছে, অরবিট একটা এক্সটেনশন অ্যাড করে এটাকে ইউনিক একটা ব্র্যান্ডেবল নাম দেওয়ার চেষ্টা করা হয়েছে, হাইব্রিড নাম আর কি। তো এটা ইউজ করা যায় নাইফ দিয়ে। আপনি নাইফ রিলেটেড একটু ন্যারো হয়ে যায় যদিও, নাইফ রিলেটেড আপনি যে কোনো ইউজ করতে পারবেন। তো মোটামুটি এটা যদি আপনাদের পছন্দ হয়, যে কয়েকটা শর্ট লিস্ট করছি তার মধ্যে এটা বেস্ট। এটাও যদি এমন হয় যে না এটা একটু ন্যারো হয়ে যাচ্ছে, তাহলে আমরা আরও সার্চ করব। তো সার্চ করার প্রসিডিউরটা দেখাচ্ছি। এটা সিলেকশনটা হচ্ছে আপনার নিশ অনুযায়ী আপনি যেভাবে শর্ট লিস্ট করবেন। শর্ট লিস্ট করার পরে যদি আবার চিন্তা করে দেখেন যে এটাই ফাইনাল হয়ে যাচ্ছে, তাহলে এটা নিয়ে আবার চিন্তা করবেন যে এখানে এটা নেওয়া ঠিক হবে কিনা, যেহেতু ফাইনাল সিলেকশনের পর্যায়ে চলে আসছি আমরা। তো এখানে যদি মনে হয় যে আবার ন্যারো দিকে চলে যাচ্ছে, তাহলে আবার সেই প্রসিডিউরগুলো শুরু থেকে আমাদের করতে হবে। তো এভাবে করেই আমাদের ফাইনাল একটা নিশ সিলেকশনে আসতে হবে, যে নিশটা আমরা নিয়ে কাজ করব। তো এটা তো ফাইনাল সিলেকশন, সেক্ষেত্রে চিন্তাভাবনা করেই আমাদের যতগুলো ক্রাইটেরিয়া আছে, সিলেকশন ক্রাইটেরিয়া আছে, সবগুলো আরেকবার রিভাইজ করে দেখে পয়েন্ট করে এটা আমরা সিলেকশন করতে পারি। তো যাই হোক, এটা প্রসিডিউরগুলো আপনারা বুঝলেন, এভাবে ফলো করবেন। আশা করি ভালো সুন্দর একটা নাম পাবেন। তো আশা করি ভালো লাগছে, বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব সেগুলো অ্যান্সার দেওয়ার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।